আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে আমাদের গোস্ট লাইভ টিভির সাথে যারা আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আপনারা গত ভিডিওতে দেখছেন যে আসলে এই বাগান ইনভেস্টিগেশন করার পর অনেক ভয়ানক একটা ঘটনা ঘটার পর আমরা আসন দিয়েছিলাম। আসনে জিন যে জিনিসটা হাজির হয়েছিল সে আমাদের যে তথ্য দিয়েছে সেই তথ্য অনুযায়ী আমরা আসছি আজকে সেই গাঙে, যে গাঙে নাকি তার মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পর সে অকৃত আত্মা হয়ে এখানে আছে। এখানে সেই বট গাছও পাইছি, আমরা বট গাছও দেখছি, কিন্তু আসলে যাতায়াতের ব্যবস্থা নাই দেখে আমরা এই মুহূর্তে ওখানে যেতে পারছি না। তবে আর সে তার দেওয়ার তথ্য অনুযায়ী আমরা যে সে বলছে যে তার নাকি একটা হাতের বিয়ের আংটি আছে, তো সেই আংটি উদ্ধারের জন্য আমরা এখানে আসছি। তো বেয়ার্স, আমরা এখন সেই গাছটা খুঁজবো, খুঁজে সেই গাছের কাছে যাব। তো আপনারা আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন, আর আমরা যেন সফলভাবে এই কাজটা শেষ করতে পারি। তো বেয়ার্স, চলুন আমরা যাই আগাই সেই দিকে। আসো সবাই একসাথে আসো। সবাই সাবধানে দেখো, এই মুহূর্তে কিন্তু যে কোনো ঘটনা ঘটতে পারে। সবাই সাবধানে, যদিও ঘটবে না, তারপরে আসলে বৃষ্টির কারণে রাস্তাটা অনেক খারাপ হয়েছে। তারপর আমাদের আসতে হয়েছে এখানে। আসো সবাই একসাথে আসো। রাব্বি, তুমি সাবধানে যাও। এই বাগানের ভিতর মানুষ চলাচল না করাতে কি অবস্থা হয়ে আছে, আর এমন পরিবেশে আছে যে এখানে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের। হওয়াটাই স্বাভাবিক, কারণ জঙ্গলটা তো অনেক জঙ্গল বাগান, এটা অনেক বড় বাগান আমরা দেখতে পাচ্ছি। রাস্তা অনেক পিছল। আমাদের এখানে আসন যে আসলে ওই যে আংটির কথাটা বলছে, আংটিটা উদ্ধার করতে হবে। সে আমাকে দোয়া হিসেবে বা তার আশীর্বাদ হিসেবে আংটিটা আমাকে সে দিতে, সেই আংটিটা উদ্ধার করে নিতে হবে আমাদের। আচ্ছা কবিরাজ ভাই, আপনি কি কিছু আভাস পাচ্ছেন? আভাস পাচ্ছি বলতে, তারও সে যে কথাটা বলছে সেই কথা অনুযায়ী আমরা সেই জঙ্গলটা কিন্তু পাইছি। আসলে এখন আমাদের খোঁজার দরকার এরিয়া আর কি। জমজ একটা খেজুর গাছ আছে, দুইটা খেজুর গাছ একসাথে। তো আমরা চেষ্টা করবো সেই খেজুর গাছের কাছে আসন দেওয়ার। আমার তো কোনো জায়গায় খেজুর গাছ দেখতে পাচ্ছি না আমরা। খুঁজতে হবে, আসলে আমরা তো সেদিন দেখি সেদিন ওভাবে দেখি নাই। আচ্ছা, বলতে সে আংটির সাথে একটা চাবিও পাওয়ার সম্ভাবনা বা পানি থাকার কথা দেখেছি এই জঙ্গলের ভিতরে। মারো তো, এই যে ভাই এই খেজুর গাছটা মনে হয় সেই খেজুর গাছ হবে, দুইটা পাশাপাশি। দেখো আপনি এটা হচ্ছে হয়তো সেই খেজুর গাছ, যেটা দুইটা একসঙ্গে, দুইটার গোড়া এক জায়গায়, কিন্তু দুই দিকে দুইটা উঠছে। তো আসলে আসন দেওয়া ছাড়া তো আমরা সেই তাকে হাজির না করতে এই বিষয় জিনিসটা হাত দিতে পারবো না, কারণ সে বলছে তাকে হাজির করে তাকে থেকে জানার পর কিন্তু আমরা এগুলি করব, তো এই আংটিটা উদ্ধার করব। তো আমরা এখন আসনের কাজে যাব। তো আসন দেওয়ার মতো কোনো পরিবেশ এখানে দেখতেছি না। পিছনে একটা জায়গা দেখছি, পিছনে যে জায়গাটা দেখছি একটু পরিষ্কার এখানে। তো এখন কাদের মধ্যে হলেও এখানে আমাদের আসন দিতে হবে। হ্যাঁ কবিরাজ ভাই, তাহলে দেখেন কোন জায়গায় দেওয়া যায়। এখানে আসনটা দিতে হবে আর কি। তো যদিও ভিজা বৃষ্টির কারণে ইয়া হয়ে আছে, তো তার মধ্যে তো আমরা আসনের কাজ শুরু করবো। এটা ব্যাগটা নামাও। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কবিরাজের জিনিসগুলো, যত জিনিস আছে ওইগুলো সব বের করা হচ্ছে। আমার কাছে দাও, লাঠিটা ধরো, আমি বাইর করতেছি। এখানে আমার আসনের কিছু কিছু জিনিস, এটা ধরো একদম। এটা লাগবে যার গায়ে হাজির করবো তার বসার জন্য। এটা আমার। আচ্ছা কবিরাজ ভাই, আপনি একটু আপনার কাজ করেন, আমি একটু এই দিক দিয়ে দেখাই। আচ্ছা ঠিক আছে। দর্শক দেখতে পাচ্ছেন, আর বিশেষ করে আসনটা পুরোটাই দেখাও, সমস্যা নেই। এটা একটু ধরো, এটা সাবধানে। তো কবিরাজ ভাই, এগুলা কি আপনার? এটা আমার আসনের জিনিসপত্র। আসলে এগুলা কি গোপনীয় থাকে? গোপনীয় বলতে, এটা আমি যখন মন্ত্রভূত করি তখন গান এটার কাজ হয়, তাছাড়া এটা সাধারণ যে কোনো মানুষে হাত দিতে পারবে। ও
তো আপনার এই দিয়ে ধরেন আমি সংক্ষেপে ছোট করে একটা আসন দেবো, কারণ আজকে শুধু তাকে হাজির করে তার জিনিসটা আমি উদ্ধার করবো, এটাই তথ্যগুলো আজকে জান। আসনটা দিব হচ্ছে একটু বৃত্ত আকারে, কারণ জায়গা কম, তো সেই হিসাবে সেইভাবে আসনটা দিতে পারতেছি না। তো এখানে সমস্যা নাই। চারিদিকে কেমন জানি শুনছান, কোনো আওয়াজ নাই কিন্তু। না আসলে ওই যে ঝিঝি পোকা আছে না, ভয়ানক। ঝিঝি পোকার ডাকছে। এই ভিতরকার কিছু কিছু পাতা, বড় বড় পাতাগুলো বাইরে করে দাও, তাতে আমাদের সুবিধা হবে আর কি। একটু সবাই তোমরা কবিরাজ ভাইকে একটু সাহায্য করো। আমাদের সাহায্য করো, তাছাড়া অনেক সময় লাগবে। তো এখানে যেহেতু তাকে ডাকবো, তার সাথে বেশি কথা বলে জিনিসটা তার শরীরের একটা অংশের মতো আর কি, সেই জিনিসটা তার খুব প্রিয়। বলছে নাকি তার বিয়ের আংটি। তো যে মানুষ বা যে কালো জাদু করে তাকে এই জায়গা মৃত্যুর পরেই আংটিটা নেওয়ার চেষ্টা করেছে, সাত ধাতুর আংটি। আংটিটা অনেক শক্তিশালী এটা বলছে। তো আসলে সেই আংটিটা বের করাতে আমাদের উদ্দেশ্য। কবিরাজ ভাই, আমি তো আপনাদের সাথে আজকে প্রথম আসছি। জি, আপনাকে আনছি এই জন্য যে আসলে আমি আমাদের টিমের বড় কবিরাজ, অর্থাৎ সিনিয়র কবিরাজ আমার বাবা মোহাম্মদ রুস্তুম হোসেন, তিনি আর আমাদের বড় ভাই কাদের, সে আজ আজ গত 2-3 দিনকার জন্য হচ্ছে একটা ইয়া করতে হয়, আপনার হচ্ছে রুগী দেখতে। তো আশা করা যায় আগামী কালকে তার সাথে সাক্ষাৎ হবে আপনাদের সবাইকে। ইনশাআল্লাহ হবে সবার সাথে। আসনের ভিতরের কাজটা করো, আমি আপাতত আসনটা এদিক করবো ভাই। করো, যেদিক সেদিক সমস্যা নাই, যেহেতু পরিবেশটা আবহাওয়ার কারণে। কবিরাজ ভাই, এটা কি আপনার আরেকটা কি নকশা? নকশা না, এটা আপনার যদি লেখানো অন্য কোনো আত্মা থাকে, এইটার জন্য আত্মা বা জিন যেটাই থাকুক, এইটার জন্য ধরেন আমাদের কাজে কোনো বিভ্রান্তি করতে পারবে না। ও আচ্ছা। এই জন্য আমি এই ব্যবস্থাটা নিয়েছি, কারণ এখানে জঙ্গল থাকতে পারে আশেপাশে আরো। যাতে আমার বা আমার সাথে যারা আছে, আপনারা আছেন, তো এই জন্য আপনাদের সেফটির জন্য, আপনাদের নিরাপত্তার জন্য এটা এখন আমি করে মন্তব্য করে, ঠিক আছে, বন্দি করে দিচ্ছি। এটাতে ঢোকার পর যে কোনো আত্মা বা যে কোনো জিন জাতি কারোর কোনো ক্ষতি করতে পারবে না, বা এটার ভিতরে বেরোতে পারবে না। ও আচ্ছা। তো সংক্ষেপে যে আসনটার ব্যবস্থা করছি। দর্শক, এখনো পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা দেখতে পাচ্ছেন, এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সফলভাবে আজকে ফিরতে পারি বাড়ি। তো এটাই আপনাদের কাছ থেকে প্রত্যাশা। তুমি প্রস্তুতি নাও, আসনের কাজ মোটামুটি সম্পূর্ণ দিকে। মোমবাতি এটা লাগবে। আমরা গত আসনের যে মোমবাতিগুলো ব্যবহার করা হয়েছে ওইগুলি দেবো, এই আসনে ওইগুলি ব্যবহার করবো, কারণ এটা আমাদের সুবিধা হবে। অপচয় করা তো ভালো না। অপচয় না, তাহলে কারণ যেহেতু তাকেই ডাকবো, ও আমার মনে হয় সেই জিনিসগুলো মানে সব থেকে ভালো হবে। তো মোমবাতিগুলি কই, তাইতো? আর আছে মোমবাতি? না ভাই, আর নাই, আর নাই, আপাতত সমস্যা নেই। ওই ওখানে একটা রেখে এখানে দিলে হবে, দেখে আমার যাচ্ছে মোমবাতিগুলো আমি সবাই। আপনার যত জিনিসগুলো আছে সবগুলাই তো আপনার মন্ত্রপুত বা যাই হোক। আমার নিরাপত্তা বা আমার এমন জিনিসগুলা আমি আমার সেফটিতে রাখি। এখানে একটা দাও, এখানে একটা দাও, সব তুমি এখানে দাও, এই পজিশনে এখানে। আর জুতা পায়ে দেখেও এখন আর এটার ভিতরে ঢুকবে না, কারণ এটা আমি ইয়ে করে দিচ্ছি।
লাইটার আছে কারো কাছে? হ্যাঁ। লাইটারটা থাকলে দাও। আসলে আবহাওয়ার কারণে আর এখন অনেক গভীর রাত, ঠিক আছে। আচ্ছা, একটা পলি আনছিলাম, ব্রিজে উঠবে তাছাড়া তো। আচ্ছা কবিরাজ ভাই, জি। আজকের যে যাকে হাজির করবেন জি। সে কতটা ভয়ানক হতে পারে? সে কালকে যে আমি তার আচরণে পাইছি যে আসলে সে মানুষের উপর খুব রাগী, কিন্তু তারপরও সালাম দেয় নাই আমাকে, মানে একটু অপমান অপদস্থর মতো করছি, কিন্তু তারপরও সে পরবর্তীতে তার সাথে কথাগুলো বললাম, তার বোঝা যাচ্ছে সে যে এখানে আছে যে জিনরা, হুম। মানে জিন বলতে কি, তার শরীরের সব কিছুই সৎকার হয়েছে, কিন্তু শুধু এই জিনিসটা কোনো একজন কালো জাদুকর নেওয়ার জন্য চেষ্টা করছে বা তার মৃত্যুর মুখে দিছে, দেওয়ার পর নিতে পারেনি এখন পর্যন্ত। তার মনের আবেগ বা তার মনের কষ্টটা সে আমাকে বলছে, তো তখন আমি কিছু বলতে, আমার জিনিসগুলো এদিকে দাও। বিসমিল্লাহ। দর্শক শুনতেই তো পেলেন আপনারা কবিরাজের মুখ থেকে। দেখতে থাকুন আরও কি কি হয় আমাদের সাথে। ঠিক আছে, ব্যাগটা আমার কাছে রাখো। সেহেতু তুমি, তোমার শরীর কি পাক পবিত্র আছে? জুতার এক সাইডে রাখি, এখানে প্রবেশ করে বসো। দর্শক দেখতে পাচ্ছি আমরা আমাদের টিমের ভিতরে একজন তুমি এই সাইডে রাখো, এ- লাইট ওদের হাতে দাও, আলো লাগতে পারে। আমি জায়গাটা বন্ধ করব, তার আগে আমি আল্লাহ সহায়, আল্লাহ তুমি আজকে এই সমস্যার তুমি সমাধান করে যা তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদের সহায়। আর এখানে যে মনের কষ্টে এখানে আসে বা মানুষকে আসতে জানো, তার সমস্যার সমাধানের ব্যবস্থা আমি করার জন্য আছি, তুমি আমাকে সফলভাবে এই সমস্যার সমাধান করার চেষ্টা করো, আল্লাহ সহায়। আমি জায়গাটা বন্ধ করিনি, যাতে এখানে আসার পর কোনো কারণে সে এখান থেকে বের হতে না পারে বা কোনো সমস্যা দেখছি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ সহায়, তুমি সফল হয়ে যাবে। রাব্বিতে মোমবাতি, 3টা মোমবাতি আছে, দেখো মোমবাতিটা। দর্শক আমাদের লাইটের একটু সমস্যা হচ্ছে, তো দেখতে থাকুন, সমস্যা ঠিক হয়ে গেছে। এটা দাঁড়িয়ে তো আমি আমার আসলে কার্যক্রম শুরু করতেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। হয়তো বা আশা করা যায় যে এখানে আজকে কোনো ভয়ানক কিছু ঘটবে না, তারপরও কি হতে পারে আসলে তাকে হাজির করার পর, তার সাথে কথা বলার পর আমি বুঝতে পারবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সাথে, আমরা যেন এখান থেকে সুস্থভাবে সুন্দরভাবে এখান থেকে বিদায় নিয়ে যেতে পারি। আর এখানে যে বন্ধু আছে অনেক দিন যাবৎ, জানি না কত বছর ধরে, তাকে যেন এখান থেকে মুক্তি দিতে পারে, সে তার জগতে চলে যেতে পারে, সেই জন্য এখানে আসতে। আল্লাহ তুমি আমাদের সবাই বিসমিল্লাহ।
আল্লাহু আকবার। আপনারা সবাই দোয়া করবেন, করবেন, এটা আমার জন্য সুবিধা হবে। হাতটা বাড়াও। আল্লাহু আকবার। এই জাতি বা যেখানে যে জিনিসটা বা যে আত্মা এখানে বন্ধু হয়ে আছে অনেক দিন যাবত, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই। তুমি আমার ডাকে সাড়া দাও। আমি এখানে আসন দিয়ে সুস্থ, সুন্দর ও শক্তিশালী শরীরকে বসাইছি পবিত্র অবস্থায়। তুমি তার শরীরে আসন্ন, তুমি তার শরীরে উপস্থিত হও। আমার কথা যদি শুনতে পাও তাহলে এখনই আসো, আমি তোমাকে ডাকছি। তুমি হাতটা গোছাল দাও। আমি এখানে ডাকছি তোমাকে, এখানে আসো। আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই, আসো। দেখছেন আপনারা অনেক বাতাস আসতেছে, আমার মনে হয় সে আমার ডাক শুনতে পাইছে। আসা হ্যাঁ কবিরাজ ভাই, কেমন যেন গোটা জঙ্গলটাই কেমন যেন কেঁপে উঠলো, বাতাস বেড়ে গেল। দর্শক আসসালামু আলাইকুম। চলে এসেছে, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাজির হয়ে গেছে অলরেডি। আপনি কেমন আছেন? আল্লাহু আকবার। আল্লাহ। তো আপনি যে তথ্য, যে কথাটা কালকে আমাদের বলছিলেন, সেই কথা, আপনার কথা অনুযায়ী এখানে আসছি। তো আমরা দূরত্ব থেকে দেখলাম পাশে একটা জঙ্গল আছে, জঙ্গলের মাঝে জমজ মানে গোড়া এক জায়গায়, দুই দিকে দুটো গাছ বের হয়ে গেছে, খেজুর গাছ। সেই খেজুর গাছটাও পাইছি। তো আপনি যদি আমাদের সাথে, আমাদেরকে আপনি যদি সাহায্য করেন, তাহলে আমি আপনাকে মুক্তি দেওয়ার চেষ্টা করব। আপনি কি রাজি আছেন? আপনি অনুমতি দিয়েছিলেন বিধায় আমরা এখানে আসছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাজুর গাছ দেখছি, কিন্তু খাজুর গাছের ওখানে তো অনেক জঙ্গল। তো আপনার অনুমতি ছাড়া, আপনার জিনিসটা যে আনবো, আপনার অনুমতি ছাড়া তো সেখানে আমরা যেতে পারি না। তো এই জন্য আপনি বলছিলেন যে এখানে আসনে আপনাকে ডাকার জন্য ডাকছি। আপনি আসছেন, আমি খুবই খুশি হয়েছি ও আপনার কাছে কৃতজ্ঞতা। তো আমি চাচ্ছি আপনার তথ্য অনুযায়ী সেই আপনার হাতের আংটি, না আংটিটা যদি উদ্ধার করি, আমি রাখি, তাহলে আপনি তো এখান থেকে মুক্তি পাচ্ছেন। আমি সেটাকে গোলাপ জল দিয়ে বা তার একটা মানে পরিষ্কার করে, অনেক দিন যাবত আছে, হয়তো সে কি অবস্থা আছে জানি না, সেটাকে পরিষ্কার করে আমি আমার সাথে রাখতে চাচ্ছি। আপনি কি আমাকে অনুমতি দিচ্ছেন? তোমাকে তো বলছি আমি, তুমি আংটি রাখতে পারবা, কারণ আমি তোমাকে অনুমতি দিছি। এই কারণে তো আমি জানি সেটা আপনার পূর্বপুরুষের আংটি, সাত ধাতুর আংটি। জানি না, আমিও খুব আংটিটা দেখার জন্য খুব উৎসাহিত আমার ভিতরে, যে আসলে আংটিটা কেমন বা কি। আর আপনি বলছেন সেই আংটিতে কিছু শক্তি আছে, যেটা আমার অনেক উপকারে লাগবে বা সাধারণ মানুষের জন্য উপকারের জন্য লাগবে। ওই আংটি সাধারণ মনে করলে সাধারণ না, 7 রকমের ধাতু দিয়ে তৈরি ওই আংটি। তো আপনার দাদু নাকি আপনাকে দিয়েছে আংটি, আর আমরা দেখছি সেই বট গাছটা মন্দিরের, আসলে ওই পাশ যেতে পারি নাই, কাছে যেতে পারি নাই, কারণ এটা নদী পার হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আর মনে হয় না যে এই নদীতে কেউ যাতায়াত করে। এই পরিবেশে আছে অনেক পানি, তো সমাজ ভাবছে, এই জন্য সেই গাছের কাছে যেতে পারি নাই বা মন্দিরটা দেখতে পাই না। আর এই জন্য ওটাকে আমরা আসলে দেখতে পাই না যে সেই জায়গাটা কেমন। তো এইবার থেকে দেখলাম আসলে গাছটা অনেক বড়, বট গাছটা অনেক ভয়ানক। আমার মনে হয় না ওখানে যাই। তো আমরা এই জন্য সাহস করে যেতে পারি না, যেহেতু আমার উস্তাদ বা আমার বাবা মোহাম্মদ রুস্তম হোসেন কবিরাজ, সে আসে নাই। আমি
সাহসে একমাত্র কথায় সাহসে কুলাতে পারি নাই যে গাং বা নদীটা পার হয়ে যে যাবো। যদি অনেক বড় বিপদ আসে তাকে দরকার ছিল, তো সে হয়তো বা কালকে আসবে, এই জন্য যাতায়াত নাই। তো আমি এখন চাচ্ছি যে আপনি আপনার দাদুর সাথে যদি কথা বলেন, তাহলে কথা বলে আমাকে অনুমতিটা নিয়ে দিলে আমি আপনাকে আসনে রেখে আমি সেখানে যাব আংটিটা উদ্ধার করার জন্য। দর্শক এখন কিন্তু দেখতে পাচ্ছেন সে কিন্তু কিছুই বলছে না, কোনো একটা ধ্যানে আছে। আপনারা কেউ কথা বলবেন না, যাতে সে হয়তো তার দাদুর সাথে সাক্ষাৎ করছে। আসলে তোমরা না ওই বট গাছে আমিও যেতে পারি না, কারণ ওই তান্ত্রিক ওখানে বসত, তাই বন্দি করে রাখছে। তোমরা তো যেতেই পারবে না। তো আসলে বট গাছটা অনেক আমি চাচ্ছি যে এখান থেকে আজকে আপনাকে মুক্তি করে আংটিটা উদ্ধার করার পর আমার গুরুজনকে নিয়ে মানে আমার গুরু বা আমার বাবাকে নিয়ে আমি ওই যে ওখানে যে বন্ধ করে রাখছে বট গাছটা, আমি সেই বাঁধটা ছুটাই দিচ্ছে, যাতে সাধারণ মানুষ সেখানে যেতে পারে, ঘুরতে পারে। এটা যদি ভবিষ্যতে কোনো দিন আগামীতে যদি কোনো দিন সুযোগ পাই, তাহলে এটা করার চেষ্টা করবো। এতে কি আপনার আপত্তি আছে কোনো? না, সেটা করা সম্ভবই না। সেটা করা কোনোদিনই সম্ভব না। ঠিক আছে, তো তাহলে আমি আপনাকে আসনে রেখে, এখানে কিছু মনে করবেন না, কিছুক্ষণের জন্য আপনাকে আসনে রেখে আমি আংটিটা উদ্ধারের জন্য যাব। আপনি যদি আপনার যদি কোনো সমস্যা না হয়, তাহলে আপনাকে আসনে রেখে আমি জিনিসটা উদ্ধার করে নিয়ে আসে আপনাকে দেখাবো। আপনি দেখবেন যে আসলে সেটা পাইছি কিনা, সেটাই কিনা। যেতে পারো। তো আমরা এখন সবাই সেখানে যাব, দেখি কী অবস্থা। তাহলে আমরা উঠি, আপনি এখানে যে শরীরটা দিয়েছি, যে শরীরে আপনি এখন আছেন, এটাকে আপনার অনুরোধ যে আমাদের তো কিছুক্ষণ সময় লাগে, আপনি শরীরে কোনো ক্ষতি করবেন না। বিদায় মুক্তি। ঠিক আছে, তাহলে মুক্তি কিছু পেতে হলে কিছু দিতে হয়, আর বিশেষ করে যে আপনাকে মুক্তি দেওয়ার জন্য আমি একটা শরীরকে দিচ্ছি আপনাকে, তার উপরে আপনি কি কষ্ট হচ্ছে? আমি যদি আপনাকে কোনো শাস্তি বা কোনো কষ্ট দিয়ে থাকি, আমাকে ক্ষমা করবেন। আমার কষ্ট হচ্ছে একটাই, আমি এই বাগানে অনেকদিন ধরে ছিলাম। আপনি ইচ্ছা করলে আসতে পারবেন, আমার সমস্যা নেই, কিন্তু আপনার কাছে অনুরোধ, আপনি আসবেন, ঘুরবেন, ফিরবেন, আপনি কোনো সাধারণ মানুষের ক্ষতি করবেন না, কাউকে ভয় দেখাবেন না। কারণ অনেকে আপনার এই কিছু কিছু কাজের জন্য ভয় পায়, যেমন গাছের ডাল ভেঙে ফেলেন, গাছে আচপ গাছ ঝাঁকি হয়, বা মনে হচ্ছে যে গাছের উপরে কোনো কিছু একটা ঝড় বইছে এরকম, কিন্তু কিছুই দেখা যায় না, কোনো বাতাসও থাকে না, এই সবগুলো ঘটে। তো এইগুলোতে সাধারণ মানুষ অনেক ভয় পায় বা নিজের জীবন আশঙ্কার ভিতর পড়ে। তো এই জন্য আসুন, আপনার কাছে অনুরোধ, আপনি আসবেন, ঘুরবেন, ফিরবেন আপনার মতো, কিন্তু এইগুলি করবেন না, সাধারণ মানুষকে ভয় দেখাবেন না। আসলে আমি ওদের ভয় দেখাতে চাইনি, ওরা আমাকে দেখলেই ভয় পেত, আমার কাণ্ড কারখানা দেখলেই ভয় পেত। আমি ওদেরকে বলার চেষ্টা করতাম যে আমাকে উদ্ধার করার। ঠিক আছে, তাহলে আমি এখন এখান থেকে উঠছি, আপনি কিছুক্ষণ এখানে থাকেন, আমি খুঁজে আসি আপনার জিনিসটা। রাব্বি চলো, লাইটটা নাও, চলো যাই দেখি। ভাই লাইটটা দেন। আর কবিরাজ ভাই এখানেই থাকবে? এই আসনের ভিতরেই থাকবে, আমরা এটাকে সমাধানের জন্য
যাবো এখন, নিয়ে আসি তাকে দেখাবো যে আসলে সেটাই কিনা। আপনাকে কি বলে দিয়েছে? জি, আমাকে এটাই বলছে, ও থাকবে, আমি তার ইয়াটা আমি তাকেও দেখাবো যে আসলে কি। সবাই রাব্বি তুমি আমার পিছনে আসো, আমরা সেই খেজুর গাছের কাছে যাবো এখন। ভাই দেখে শুনে যায়। ঠিক আছে, তোমরা সাবধান থাকো। আমার এই মুহূর্তে আমার কোনো ক্ষতি হয়তো হবে না, আর বিশেষ করে এটা অনেক একটা জঙ্গল, এখানে সাপ পোকা বা অনেক ভয়ানক জিনিস থাকতে পারে, তো তোমরা সবাই সাবধানে, একটু ভয় পাবে না, আমি আছি, আমার খুব ভরসা করো। আর আল্লাহ আছে, আল্লাহর পরে আমি তো এখানে আছি তোমাদের সাথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই সেই হচ্ছে খেজুর গাছ, যার গোড়া এক জায়গায় কিন্তু গাছ দুটা বেঁধে গেছে। তো আসলে জঙ্গল চারিদিকে আমাদের এখন খুঁজতে হবে যে আসলে আছে কোন জায়গায়। আর তুমি রাব্বি এটা ধরো, আমি এটা রাখো, ওটা যখন আমি চাই তখন আমাকে দিবে। আমি আগে যাই, তুমি এখানে খারাপ, আমি খুঁজে আছি, আমি সেটাতে তোমরা হাত দিতে পারবে না। আসলে দেখছি এখানে আসি নানা রকম সমস্যা শুরু আসছে, আমি জায়গাটা আগে বন্ধ করে নিই। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ। আমি একটা অসুস্থ আত্মাকে মুক্তি দেওয়ার জন্য এখানে আসছি, তুমি আমাকে সাহায্য করো, সহায় হও। সাবধানে এখানে, তারপর হয়তো এখন কারোর শরীরে কোনো আঘাত করতে পারবে না, কিন্তু সাইডে কোনো দেখা যাচ্ছে সমস্যা হতে পারে। তো আসলে এখানে অনেক ভয়ানক একটা জঙ্গল, আমরা যাবো এই জঙ্গলে গিয়ে দেখে শুনে সাবধানে। দেখি রাব্বি, সাবধানে যাইও। আমি দেখবো। ভিতরে ঢোকার কোনো পরিবেশই তো নাই। আমার পিছনে আসো তোমরা, আমি সামনে সামনে যাচ্ছি, যদি কোনো সমস্যা হয় আমি সেটাকে দেখবো। আপনি আছেন বিদায় তো আমরা যাচ্ছি। ঠিক আছে। আসলে এই দিকটা অনেকটা জঙ্গল ভাই, আর গাছ। এইদিকে আসো, এখানে আসলে বৃষ্টি হয়েছে, ভিজা আছে, কিন্তু বলছে পানি আছে, পানিতে পড়ে আছে সে আংটিটা, কিন্তু পানি জমার মতো তো আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না এখানে। এইটুকের ভিতর ওই দিক দিয়ে যাই, ওই দিক দিয়ে মনে হয় একটু জঙ্গলটা কম আছে। সবাই সাবধানে আসবে, ভয় করবে না কেউ। আল্লাহু আকবার, আল্লাহ। গাছের গোড়া এখানে কি আছে এখানে, আসলে ক্যামেরাটা এখানে ধরো, দেখো তো এখানে কিছু দেখতে পাও কিনা, বা দর্শক কোনো কিছু দেখতে পায় কিনা। এখানে পুরাটাই আসলে একটা জঙ্গল, খুব ভয়ানক দেখতে পাচ্ছেন, অনেক বড় বড় গাছও আছে এখানে। ভিতরে যাওয়ার কোনো পরিবেশ নাই। না, এখানে অনেক ডালপালা গাছ, এগুলো দেখো, সাবধানে সবাই, সাপ বা অনেক কিছু থাকতে পারে। আসলে আমি কিছুই দেখতে পাচ্ছি না এখানে, জিনিসটা আছে কোন জায়গায়। আমি বলছিল গাছের গোড়ায়। গাছের গোড়াতে তো আমি কিছু দেখতে পাচ্ছি না। এখানে কি, এইদিকে আসো তো, এইদিকে আসো তো। ওটা কি দেখা যাচ্ছে ভাই? কি দেখি, কিছু কি দেখা যাচ্ছে? একটা দেখছি, নারীর এটাতে মতন মনে দেখা যাচ্ছে হয়, ভাই। নারী, নারী বলতে মাটির পাত্র। এটাতে কি পানি আছে? এটা এখানে ধরো তো, এখানে পানি দেখছি, ওর বন্দি পানি, পানিটা এখানে দেখেন, আমি এটা ধরো, আমি এটা উদ্ধার করতেছি, এখানে যদি পাওয়া যায়। এটাই অনেক হবে পুরাতন ভাই। এখানেই একমাত্র পানির জিনিস দেখতেছি, তাছাড়া কোনো পানি জমে থাকার মতো কোনো, এটাকে আমি বাইরে আনার চেষ্টা করব। অনেক পুরাতন পানি, মানে এটাতে গাছপালা পড়ে, ভাই দেখেন সাবধানে। পুরাতন এটা। এটাতে কি আছে মনে হয় না, এটাতে তো অনেক ময়লা আবর্জনা আছে। ভাই অনেক পুরানো জিনিস থাকতে পারে, ময়লা আবর্জনা। আসলে এটাতে যদি না পাই তাহলে আমাদেরকে আবার খুঁজতে হবে, কারণ পানি জমাটের মতো কোনো, এটা আসনের কাছে নিয়ে যাই, শোনেন ভাই, ওকে দেখালেও চিনতে পারবে না। আসনের কাছে নিয়ে যাই, তারপর তার সাথে সাক্ষাৎ করে তাকে হাত দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যেটা পেয়েছি একটা মাটির পাত্র ভাঙা, এটাতে একমাত্র কিছুটা পানি, অল্প পরিমাণে পানি আছে, কিন্তু অনেক ময়লা আবর্জনা আছে, তো এটাতে পাবো কি না দেখা যাক। আসনে গিয়ে তার সাথে সাক্ষাৎ কথা বলে
আপনারা দেখতে পাচ্ছেন এখনো সে নিশ্চুপ হয়ে আছে, কোনো কথা বলছে না। আমরা এটা আনলাম, তার সাথে লাইটটা একদম ধরো। আর লাইটটা এদিকে দাও, হ্যাঁ? লাইটটা এদিকে দেন। আপনি নেন, লাইটটা ভালো করে ধরেন। আসলে এটাতে কি আছে, ছোট ছোট সাত কাপড় ঢুকে থাকতে পারে। তারপরও এখন আমরা এই আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? কিছুক্ষণ সময় আপনাকে একারাই গেছি, কিছু মনে করবেন না, ক্ষমা করবেন। আমরা সেই গাছের কাছে গেছি, অনেক জঙ্গল, তার ভিতর এটা পেয়েছি। একমাত্র পানি এটাতে আছে, অন্য কোনো জায়গায় কোনো পানি নাই। এটা অনেক পুরানো একটা মাটির পাত্র। তো এটাতেই কি আছে না অন্য কিছু, আমি কি এটাতে দেখতে পারি? আপনি কি বিরক্ত হচ্ছেন আমার পর? আমি এটাতে দেখে আছে কিনা, তারপরে আপনার কথাটা আমার বুঝতে সমস্যা হচ্ছে, একটু জোরে বললে ভালো হবে। এটাতে আছে, তাহলে আমি বিসমিল্লাহ বললে আল্লাহর নাম নিয়ে এটাতে হাত দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, অনেক ময়লা আবর্জনা আছে, পানি, ভিতর পাতা, গাছের ডাল ও অনেক বদ্ধ পানি। কতদিন ধরে এখানে জমাটা আছে জানি না। তো এটাতে বলছে যে হয়তো বা এটাতে পাওয়া যাবে। তো আমি বিসমিল্লাহ বলে এটাতে হাত দিলাম। শুধু তো পাতা, ময়লা আবর্জনা এটাই পাচ্ছি, তাছাড়া তো আর কিছু না। দেখা যাক, সে বলছে যখন। এটা কি করে ভাই, এটাই নাকি সেটা? না, এটা তো মনে হচ্ছে কোনো একটা বীজ, কোনো ফলের বীজ টিজ হবে হবে হয়তো। হয়তো। এটা গাছের গোড়ায় ছিল, তাছাড়া তো কিছু পাই না। হ্যাঁ, কিছু পেয়েছেন? হাতে সব বাজছে, ধরা যাচ্ছে না, পিছলা হয়ে আছে। অনেক দিনকার পুরনো, হয়তো শ্যাওলা টালা পড়ে আছে, দেখেন। একটা পেয়েছি, এটাকে সরাও। আংটি একটা পেয়েছি, দেখি এদিকে দেন আসলে। এটা সরিয়ে রাখেন। আপনি দেখেন তো এটা কিনা, আপনি চিনতে পারেন কিনা এটা? দেখছেন, এটা তো অনেকটা নষ্ট হওয়ার দিকে। শুধু এখানে একটা পাথর আছে, পাথরটা জ্বলছে, চকচক করছে, পাথরটাই চকচকে আছে, তা কালো কালো ভাব আসছে আর কি। এটা কি? ঠিক আছে, তাহলে অবশেষে আমরা পেয়েছি, যেটার সন্ধান পেয়েছি। তো এটার ভিতরে কিছু একটা আছে, দেখি। এদিকে ধরো তো আলোটা। কিছু কিসের তৈরি এটা? বলছে যে সাত ধাতুর আংটি এটা। তা আসলে ভিতরে কিছু কিছু জিনিস আছে অনেক পুরনো। এটা বাসায় গিয়ে পরিষ্কার করতে হবে যে আসলে এটা কি কোনো ধাতু না কোনো এটা উঠছে না। আপনি কি এটা হাতে নিতে চান? সমস্যা নেই, আপনি ধরতে পারবেন। কৈরাজ ভাই, দেখে মনে হচ্ছে ওর একটা এর সাথে কোনো সম্পর্ক আছে। এটা ছিল, ও বলছে গত ভিডিওতে দেখছে ভিউয়ার্স, যে এটা নাকি তার বিয়ের আংটি ছিল। বিয়ের, আমরা যাকে বলি আঠুরি, বিয়ের 8 দিন পরে যে আমরা শ্বশুর বাড়ি যাই বা আসি, এই যাতায়াতের সময় নাকি তার কালো জাদুকর একটা তাকে এই আংটির জন্য, এই আংটিটা নাকি অনেক শক্তিশালী, সাত ধাতুর, অনেক ওর পূর্বপুরুষের। তো কত বছর আগে জানি না, এই কালো জাদুকর তাকে নৌকায় থেকে, আর কথা নৌকা ডুবায় মৃত্যু ঘটাইছে। তো
সব কিছু হয়েছে, এই আংটিটাই পড়েছিল। আর এই আংটির জন্য সে নাকি এখান থেকে যেতে পারে নাই। এই আংটি তার হয়তো কোনো প্রিয় বা কোনো বংশগত একটা সূত্র, এটার কারণে সে এখানে এখনো ঘোরাফেরা করে। আর সাধারণ মানুষ এটার জন্য ভয় বা অনেক ইয়া করে। আপনি কি কান্না করছেন? আপনার তো খুশি হওয়া উচিত, আপনি এতদিন যেটার কারণে বন্দি ছিলেন এখানে সেটা আমরা পেয়েছি। আপনি এখন মুক্ত, আপনি এখন যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন। আংটির মনে হয় মায়ায় পড়ে গেছে সে। আসলে খুব কষ্টকর জীবন, যাকে জীবন সঙ্গী করে নেওয়া হয় তারপরে কিছুদিনের মধ্যে যদি কাউকে হারানো হয় বা কারোর কোনো প্রিয় জিনিসটা যদি হারিয়ে যায়, আসলে সবার ভিতরে একটা কষ্ট কাজ করে। যে যদিও সেটা হয়তো অমূল্য কম বা মূল্যহীন হলেও সেই জিনিসটা অনেক তার কাছে অনেক দামি হয়, সেটা আমি হই, আপনি হই, আর যার হই। তো এটা আসলে অনেক তার কাছে মূল্যবান। তো তার কথা অনুযায়ী আসছি, এখানে এসে সেটা পাইছি, পাওয়ার পর বাইর করছে। এখন সে মুক্ত, আমি তাকে এখানে মুক্ত দেবো, এই শরীর থেকে বিদায় দিব। সে যদি মনে চায় এখানে থাকবে, কিন্তু আমার বিশ্বাস যে সে আর কোনো অন্যায় অত্যাচার বা কাউকে ভয়ভীত দেখাবে না। তো আমরা এখন এটা তার অনুমতি নিয়ে আমি এটা রাখবো। সে যদি বলে রাখতে তাহলে রাখবো, না হলে এটাকে হয়তো কোনো মসজিদ মাদ্রাসায় বা যদি বলে এটাকে আসলে সে তার দাফন কোন জায়গায় হয়েছে জানি না, না হলে সেখানে রাখতাম। যেখানে বলে, হ্যাঁ, তো সে যেখানে বলে যদি আমার কাছে রাখতে দেয় তাহলে তার উপহার হিসাবে আমি এটা সারা জীবন আমার সাথে রাখবো। তো আপনি এখন কি এটা আমি কি করবো? এটা কি আমার কাছে রাখবো? আপনি বললে রাখবো, আর যদি বলেন না তাহলে এটাকে আমি তোমার মতন একজনে খুঁজতেছিলাম এতদিন ধরে। আমি সঠিক মানুষ পেয়ে গেছি, সেটার অধিকারী হবে। কিন্তু তোমাকে দেওয়ার আগে আমি একটা কাজ করে নেব। জি বলেন। দাদুকে বলবো কাজটা ছেড়ে দাও, তোমার হাত তুলে দেব। তুমি একটু দাঁড়াও। এটা তুমি এখন নিতে পারো। আপনি স্বেচ্ছায় আমার হাতে জল দেন তাহলে আমি এটা রাখবো। যত্ন সহকারে আর দোয়া করবেন আমি এটা যেন যত্ন সহকারে আমার কাছে রাখতে পারি। আর একটা কথা, জি বলেন। এটা তুমি ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারবে না। আমি আর সব জ্ঞানে আমি এটা কাউকে দিব না বা কারো হাতে দিব না। সব সময় এটা আমার সাথে রাখার চেষ্টা করব। ঠিক আছে, দেন, এটা আমাকে দেন, আমি আপনাকে মুক্ত করে দিচ্ছি। তো এই সেই আংটি, দেখতে সোনার মতো, কিন্তু পাথরটা কিসের জানি না, তার দাদার দেয়া, বা এটা বিয়ের আংটি না, কিন্তু তার দাদুর দেয়া আংটি, বংশগত কোনো সাত ধাতুর, অনেক পুরান দেখে মনে হচ্ছে, অনেক দিয়ে নষ্ট হয়ে গেছে। তো সে আমাকে এটা রাখতে বলছে, বিদায় আমি এটা রাখবো যত্ন সহকারে, এবং তাকে আমি বিদায় করবো, বেশিক্ষণ রাখবো না। সে এখন মুক্ত, এই জায়গা থেকে সে যে কোনো জায়গায় যেতে পারে, আর সে তার জগতেও যেতে পারে। তো আমি তাকে এখন মুক্ত করে দেব। এটা আমি আমার সাথে, আসলে আংটিটা হাতে ঢুকতে চাচ্ছে না। আচ্ছা কবিরাজ ভাই, ও যে বললো যে আপনি ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারবেন না, তার মানে এই আংটিটা যদি অন্য কারোর হাতে যায় তার এর পার্শ্ব প্রতিক্রিয়া হবে? এর
কোনো সমস্যা হতে পারে, কারণ এই আংটির জন্য তার মৃত্যু ধরতে গেলে, কারণ এটা তার পূর্বপুরুষ আমলের আংটি, সাত ধাতুর। আসলে এটা যদি কোনো একটা শক্তি আছে, সে আমাকে বলছে যে এটাতে সাধারণ ছোটোখাটো অসুখ বিসুখ বা এমন কোনো সমস্যা আছে যে এটা ধুয়ে পানি দেওয়া বা পানি খাওয়ালে নাকি, বা এটা দিয়ে পানি দিয়ে কোনো একটা তাবিজ বানিয়ে তাবিজটা ধুয়ে দিই, তার সমস্যার সাধারণ সমস্যার সমাধান হবে। তো এরকম কিছু তো আচ্ছা আসলে কবিরাজ ভাই, জি বলেন। এই আজকে যে এই একে যে বিদায় করে দেবেন, আপনি কি পরে ডাকলে আবার আসবে? বলছে সে গত ইয়ার দেখছেন আপনারা যে বলছে যে 3বার ডাকলে সে হাজির হবে। তো আসলে এখানে আসানোর পর বসানোর পর 3বার ডাকছি, তো আসলে সে আসছে। এখন পরবর্তীতে তার মর্জি, আর তার যেহেতু যে জিনিসের জন্য সে বন্দি ছিল সেই জিনিসটা যখন আমাকে দিয়েছে, আশা করা যায় আমি ডাকলে সে আসবে। ইনশাল্লাহ সে আসবে। তো আমি আপনাকে আর বেশিক্ষণ রাখবো না, আপনাকে বিদায় করব। তো আমি যদি আপনাকে আমার অজান্তে কোনো কষ্ট দিয়ে থাকি, ভুল করে থাকি, আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন। তো আমি আর বেশিক্ষণ সময় আপনাকে রাখতে চাচ্ছি না, আপনি এখন মুক্ত, আপনি এখান থেকে যেতে পারেন। আমি এটা পরিষ্কার করে আমার হাতে রেখে দেবো সবসময়। তো আমি এখন অনেক রাত হয়ে গেছে, আমি এখানে আর রাখবো না, তাকে মুক্তি দিয়ে দিচ্ছি। আপনি দোয়া করবেন এটা যেন আমি সবসময় যত্ন সহকারে আমার কাছে রাখতে পারি। রাব্বি তুমি প্রস্তুতি নাও, ওকে মুক্তি দিলে শরীরটা পড়ে যাবে, এখন জ্ঞান সে তোর কোনো জ্ঞান থাকবে না। তো ওকে ধরবে, পিছনে যাও, পিছনে যাই খাড়া হও। আল্লাহ, আমি এক বন্ধু অতীত আত্মাকে এই মুহূর্তে মুক্তি দিচ্ছি, তুমি সহায় ছিলে তাই আমি এই কাজে সম্পূর্ণ হতে পারছি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি যদি কোনো ভুল ত্রুটি করে তাই ক্ষমা করো, তাকে বেস্ট জায়গা দিও আল্লাহ। সে অনেক দিন যাবত এই জায়গায় ছিল, তার শরীরকে যদিও কোনো, তার শরীরে যদিও সৎ কাজ হয়েছে, তো কিন্তু তার আত্মাটা এখানে ছিল। আমি এই মুহূর্তে তাকে মুক্তি দিচ্ছি, আমাকে, আমি যদি এই মুক্তি দেওয়ার কারণে কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে ক্ষমা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো থাকবেন। ওকে ধরো, ওকে ধরো, ওকে খাড়া করো, ঠিক আছে ভাই। ওকে খাড়া কবিরাজ করো। ভাই ঠিক আছে। সে তো ভাই ওকে খাড়া করো, ও কিন্তু গায়ে বল বুদ্ধি থাকবে না, ওকে খাড়া করো, ধরে রাখো, ছাড়বে না। সমস্যা নেই, ওকে ওখান থেকে ব্যাট করো। সমস্যা নেই, ধরো এই বাইরের দিকে আসেন, পড়ে যাবো। ভিউয়ার্স, আসলে গত ভিডিওতে আপনারা যেটা দেখছেন, তো সেই সমস্যার সমাধান এই মুহূর্তে করলাম। আর সে উপহার হিসাবে আমাকে একটা আংটি দিয়েছে, দেখি আংটি আর রাখি, বলছে এটা 7 ধাতুর আংটি। তো আংটিটা দেখতে মোটামুটি সুন্দর, অনেক পুরান। তো আমার জন্য দোয়া করবেন, আমি তাকে এই মুহূর্তে মুক্তি দিলাম। তো ভিউয়ার্স, আর আপনাদের প্রিয় কবিরাজ মোহাম্মদ রুস্তম হোসেন বা রুস্তম ইসলাম, যাই সে আগামীকালকে ফিরবে আপনাদের সামনে, আবারও সে রুগী দেখে আজকে রাত্রিরে বাসায় আসবে। তো আসলে আগামীকাল থেকে আপনার তার সাক্ষাৎ পাবেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি এখান থেকে। যদি এর মধ্যে আপনাদের কোনো কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের যে মূল্যবান সময়টুকু নষ্ট করছেন বা আমাদের এই ভিডিওতে যে সময়টুকু দিয়েছেন তার জন্য আমরা আসলেই দুঃখিত, বা আন্তরিকভাবে দুঃখিত। আপনার যে অনেকটা সময় দিয়েছি, কিন্তু আসলে এই সমস্যাটা সমাধান করাটা আমাদের ছিল উদ্দেশ্য। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।